নোয়াখালীতে ভয়াবহ বন্যায় সড়ক ব্যবস্থার বেহাল দশা বিরাজ করছে। জেলার ৮টি উপজেলায় বন্যার পানি নেমে গেলেও এখনও পানির নিচে তলিয়ে আছে বেশিরভাগ গ্রামীণ পাকা সড়ক। এতে সড়কের কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ মানুষ যোগাযোগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, থমকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি। ভুক্তভোগী পথচারী ও স্থানীয়রা বলছেন, এগুলো সড়ক নয়, যেন একটি মৃত্যুপাত। শীঘ্রই সংস্কারের পদক্ষেপ না নিলে সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। জেলার সদর উপজেলা, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ, চাটখিল উপজেলা সহ ৮টি উপজেলায় বন্যার পানিতে তলিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নোয়াখালীর নির্মাণাধীন প্রায় ২৫০০ কিলোমিটার রাস্তা ও ৪০১টি ব্রিজ, বক্স কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি নোয়াখালীর নির্মাণাধীন প্রায় ২৫০০ কিলোমিটার রাস্তা ও ৪০১টি ব্রিজ, বক্স কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পুনর্নির্মাণ ব্যয় হতে পারে ২০০০ থেকে ২৫০০ কোটি টাকা। স্থানীয়রা বলছেন, বন্যার পানির কারণে কর্দমাক্ত ও ভয়ঙ্কর রাস্তার প্রতিটি অংশে ১ থেকে ১.৫ ফুট গর্ত দেখা দিয়েছে। এতে সড়কের যানবাহন তো দূরের কথা, মানুষ চলাচল করতেও কষ্ট হয়, যার কারণে সড়কগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। দ্রুত এই সকল সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। কারণে আমাদের রাস্তাটা ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে, আশপাশের রাস্তাগুলোও ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছেলেরা আসা যাওয়া করে, গাড়িগুলা আসা যাওয়া করে। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি। এই রাস্তা ভাঙার কারণে কাস্টমাররা আসেন আমাদের কাছে, আমরা একটু ক্ষতিগ্রস্ত হইতেছি। সরকারের কাছে বিনীত আবেদন, আমাদের রাস্তাঘাটগুলো, আশপাশের রাস্তাঘাটগুলো যেন সংস্কার করে দেয়, আমরা সুন্দরভাবে যেন ব্যবসা বাণিজ্য করতে পারি, স্কুলের ছাত্ররা যেন আসা যাওয়া করতে পারে। সরকারের বন্যার কারণে রোড গার্ডগুলার সমস্যা হয়ে গেছে। আমরা সারাদিন গাড়ি ঘোড়া চলাই, আমরা সারাদিন যাই চলাই, তা গাড়ি ঘোড়া কাজ করাতে গেলে আমাদের সংসারের জন্য আমরা কেউ কিছু করতে পারতেছি না। যদি সরকার যদি চায় আমাদের রোড গার্ডগুলো যদি ঠিক করে দেয়, তাহলে আমরা আগের মতো সুন্দর মতন ডাল ভাত দুগে খাই দিলে তুমি যেতে পারবো। নোয়াখালী ভয়াবহ বন্যার কবলে পড়ে পানি নেমে গেলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার পানির কারণে আমাদের রাস্তাঘাটগুলো ভেঙে গেছে। গ্রাম এবং শহরে রাস্তাঘাটগুলো গর্ত হয়ে গেছে। এই গর্তের পড়ে প্রতিনিয়ত আমাদের যানবাহনগুলো বিকলাঙ্গ হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন করতেছে। এই যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে আমাদেরকে দ্রুত রাস্তাঘাটগুলো সংস্কার করতে হবে এবং এই রাস্তাঘাটগুলো সংস্কার করার জন্য আমরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমরা জোরপূর্বক আবেদন জানাই। বন্যায় জেলায় গ্রামীণ ফাঁকা সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে দাবি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নোয়াখালীর এই কর্মকর্তা বলেছেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ ফেলেই সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে। ক্ষতির পরিমাণ প্রায় ২০০০ থেকে ২৫০০ কোটি টাকার মতো আমরা একটা টেন্টেটিভ ধারণা করেছি। তবে এখনও যেহেতু বন্যার পানি পুরোপুরি নেমে যায় নাই, সেক্ষেত্রে টোটাল অ্যাকচুয়াল ফিগারটা এখনও বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই ফিগারটা হয়তো আরও বাড়তে পারে। তবে আমরা ইতিমধ্যে আমাদের যে বন্যার যে লিস্টগুলি, সেগুলি আমরা মন্ত্রণালয়ে ইতিমধ্যে আমরা পাঠিয়েছি। আমরা বিশেষ করে ঢাকা আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় এবং আমাদের প্রধান যে এলজিডির যে উপদেষ্টা মহোদয় সহ আমরা চিটাগাং মিটিং করেছি এবং ঢাকায় মিটিং করে আমাদের যে অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে আমরা কিছু বন্যার জন্য পাবো। তবে এটা 3টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে ইমার্জেন্সি, আর একটা মিড টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম। আমাদের কিছু কার্যক্রম ইতিমধ্যে আমরা নিয়েছি। কিছু মোবাইল মেডিসিনের মাধ্যমে আমরা জানেন যে কিছু কার্যক্রম আমরা বিভিন্ন রাস্তাঘাট, যে সমস্ত রাস্তাঘাট ডিসকানেক্ট হয়ে গেছে, সেগুলি কার্যক্রম ইতিমধ্যে আমরা নিয়েছি। আর যে সমস্ত রাস্তাঘাট আমাদের মানে পানি চলে যাওয়ার পরে যেগুলি এস্টিমেট আমরা সামনে আগে নিয়েছি, যে আমাদের জিবি মেনটেন্যান্সে, সেগুলি আমরা ইতিমধ্যে এস্টিমেট যে সমস্ত উপজেলায় বন্যা হয় নাই বা বন্যা পানি নেমে গেছে, সেই সমস্ত উপজেলায় আমরা এস্টিমেট এখন আগেই নিয়ে এসেছি। আর যেগুলি এখনও পানি সরে নেয়, সেগুলি আমরা প্রক্রিয়াধীন পাঠাবো। আশা করা যাচ্ছে যে আমাদের যে বন্যার যে সমস্যাগুলি আছে, এটা আমরা উচিত এটা সমাধান করতে পারবো। বন্যায় সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় নোয়াখালীর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেহাল সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে পুনরায় জনজীবন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর।